নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ। আজ আমি লোটে মাছের ঝুরি ভাজার রেসিপি নিয়ে এসেছি। দেখো এটা আমি কিভাবে বানাই। আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে চলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নিই। লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা চাইলে রাখতে পারো, আবার কেউ যদি না চাও নাও রাখতে পারো। আমি লোটে মাছটাকে এইভাবে গোটা কাটিয়ে এনেছিলাম। তোমরা চাইলে লোটে মাছটা শুধু মাথাটা কেটে ফেলে দিয়ে গোটাই রাখতে পারো। তারপরে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি বেশ একটু বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজ, রসুন, আদাটা একটু বেশি লাগবে, যেহেতু এটা লোটে মাছ, এটা খেতে একটু অন্যরকম, তো সেই জন্য। যাই হোক, পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব আর নরম করার জন্য লবণ দিয়ে নেব। পেঁয়াজ লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেটা তো আমরা সকলেই জানি। যাই হোক, পেঁয়াজটা যখন দেখবো একটু নরম নরম হয়ে এসছে, সেই সময় কিন্তু পরিমাণ মতো রসুন আর পরিমাণ মতো আদার পেস্ট আমি এখানে দিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে নিলাম। এরপর আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ, পেঁয়াজ আদা রসুনের পুরো গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অপেক্ষা করব। এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে সরু সরু করে এইভাবে কেটে নিয়েছিলাম, দিয়ে নিয়েছি। তোমরা চাইলে টমেটোর পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করিনি, আমি এইভাবে কুচিয়ে দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে টমেটোটা নরম হওয়ার অপেক্ষা করব। টমেটো দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। যখন এইভাবে নরম হয়ে গেছে, তখন আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আবার কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো কাঁচা লঙ্কাটা কুচিয়ে ব্যবহার করো, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো আসে। গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে ব্যবহার করিনি। হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর এই মশলাটাকে একটু কষিয়ে নেব এর সাথে মিশিয়ে। কষানোর সময় তোমরা চাইলে একটু জলের ব্যবহার করতে পারো, যাতে মশলা পুড়ে না যায়। মশলাটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আমি দেখতেই পাচ্ছ আমি একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, যাতে মশলা ধরে না যায়। জলটা দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। খুব একটা বেশি জল দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে এসছে। এই সময় কিন্তু খুব ভালো মতো এই পেঁয়াজটাকে মশলাটাকে পুরো কড়ার মধ্যে চাড়িয়ে নেব। দেখো একটু আমি এখানে গরম মশলা দিয়ে নিলাম এখনই। তারপর এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম। আমি প্রায় 9-10টা মতো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছিলাম। হাফ এখন দিলাম, পরে আরও হাফ দেব। ঝালটা যত বেশি হবে তত এই রান্নার স্বাদটা ভালো লাগবে, কারণ লোটে মাছের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না। এরপর আমি লোটে মাছগুলোকে এইভাবে দিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো সাজিয়ে নেব। গোটা গোটা হলে আরও সুবিধা হতো কাঁটাটা বার করতে। যেহেতু আমি এই কাটিয়ে এনেছি, আমি তো আর আনিনি, আমার হাজব্যান্ড এনেছে, তো ওর জন্য ও এইভাবেই কাটিয়ে এনেছে। আর লোটে মাছটা খুবই ভালো ছিল, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ। তো যাই হোক, এইভাবে খুব সুন্দর করে আমি লোটে মাছটাকে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেব। লবণটা কিন্তু আগে থেকে দিয়ে রেখেছি, তাই এখন একটু লবণ দিচ্ছি না, শুধু ঢেকেই দিচ্ছি। তারপরে পরে চেক করে লবণ আর ঝালটা আর একটু অ্যাড করব। দেখো বেশ কিছুক্ষণ 7-8 মিনিট পর আমি খুলে নিয়েছি। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই সময় আমি এবার এই কাঁটাগুলোকে চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে আগে সিদ্ধ করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে নিই, কারণ এতে আমার সুবিধা বেশি ভালো মনে হয়। যাই হোক, ছাড়িয়ে নিলাম একে একে পুরো কাঁটাগুলো। দেখতেই পাচ্ছ কিভাবে ছাড়াচ্ছি। তোমরাও একটু সাবধানে এগুলোকে ছাড়িয়ে নিও। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করো, কারণ গ্যাসের ফ্লেম হাই থাকলে তোমার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য গ্যাসের ফ্লেম লো করে এইভাবে কিন্তু কাজটা করে নিও, খুবই সাবধানে। আবারও বললাম, খুব সাবধানে।
খুব ধীরে ধীরে কাঁটাগুলো ছেড়ে নেবে, যাতে কাঁটাগুলো ভেঙে এর মধ্যে না পড়ে যায়। ব্যাস, ছাড়ানো হয়ে গেল। এরপর পুরো কাঁটাগুলোকে এইভাবেই টুকটুক টুকটুক করে ছাড়িয়ে নেব। কাঁটা ছাড়াতে একটু সময় লাগে, তাই আমারও একটু সময় লেগেছে, কারণ যেহেতু একটা একটা করে কাঁটা ছাড়াতে হবে ওর জন্য। কাঁটাটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে, দেখো, দেখতেই পাচ্ছ। এরপর আমি আর কি কাজ, এবার জলটাকে বারবার মেরে মেরে শুকিয়ে নিতে হবে। ঢাকা খুলে আর মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ জলটা কিন্তু আমার প্রায় অনেকক্ষণ ধরে কষাচ্ছি, তো শুকিয়ে শুকিয়ে এসেছে। এই রান্না অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে করতে হয়, আর অনেকটা ভালোভাবে কষাতে হয়, না হলে কিন্তু এই রান্নাটা খেতে মোটেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে, আরও কিন্তু এটা শুকাতে হবে। তোমরা যদি এইরকমভাবে খেতে চাও খেতে পারো, কিন্তু আমি বলবো এরকম খুব একটা ভালো লাগে না। যত ভালোভাবে শুকিয়ে নিতে পারবে না, ততই কিন্তু এই রান্নার টেস্টটা ভালো লাগে। আমি ঝাল আর নুনটা ঝাল আর লবণটা একটু চেক করে নেব। আমার মনে হয়েছিল এই পর্যায়ে যে আরেকটু ঝাল দিতে হবে, তাই আরও কিছুটা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ। গরম মশলা যদি চাও এখন একটু কিছু কেউ ব্যবহার করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা ব্যবহার করেছি। তো ধনেপাতাটা দিতেও পারো নাও পারো, কিন্তু আমার যেহেতু মনে হচ্ছে শীতকালে বানাচ্ছি, তো একটু ধনেপাতা দিয়েই নিই, তার জন্য আমি ধনেপাতার ব্যবহারটা করেছি। রান্নাটা প্রায় কিন্তু আমার রেডি। দেখো পুরো শুকিয়ে গেছে, তেলটা খুব ভালো মতো ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু নামিয়ে নেব। নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। গরম মশলা যেহেতু প্রথমে দিয়েছিলাম, আর গরম মশলা আমি দিলাম না, তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা দিয়ে নিও। পুরো পরিষ্কার করে নিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। পরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।